সমস্ত ভক্তবৃন্দিসী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বপরিচিত প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আলোচনা। তো নারদ মুনি তিনি তার শিষ্য ব্যাসদেবকে তিনি তার জীবনী তিনি শোনাচ্ছেন। শোনো বৎস, আমার জীবনী, আমার দুই জন্ম আগের কাহিনী বলছে। এই ভাগবতমের প্রভাব, এই ভক্তের প্রভাব আমি তোমাকে শোনাচ্ছি। তো সেই ভগবত ভক্তরা আমাকে কি কৃপা করেছিলেন, তো সেটা আজ আমরা 25 নম্বর শ্লোক আপনারা দেখুন, তাহলে মিলাতে পারবেন। উচ্ছিষ্টলে পান অনুমোদিত দ্বিজৈ সকৃত স্ম ভুঞ্জে তৎ অপ্রাস্ত কিলবশ এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতসা তদ্ধর্ম এবাত্ম রুচি প্রজায়তে। অনুবাদ: একবার কেবল অনুমোদিত গ্রহণপূর্বক আমি তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম এবং তার ফলে আমার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিদূরিত হয়েছিল। তার ফলে আমার হৃদয় নির্মল হয় এবং সেই সময় সে পারমার্থবাদীদের আচরণের প্রতি আমি আকৃষ্ট হয়ে যাই। তো এখানে বলছেন প্রথম গুরুত্বপূর্ণ কথা, কিন্তু এখানে বলছেন যে সেই মহাপ্রসাদ, উচ্ছিষ্ট মহাপ্রসাদ দিয়ে আমাকে তারা কৃপা করেছিলেন। কি কৃপা না, দেখুন এখানে বলছেন যে অনুমোদিত, তো অনুমোদিত পূর্বক তিনি কিনা আমি তাদের উচ্ছিষ্ট মহাপ্রসাদ গ্রহণ করি, তখন আমার জীবনের সমস্ত পাপ থেকে কিনা আমি মুক্ত হয়ে গিয়েছিলাম। এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ চেতস, অর্থাৎ আমার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কিনা আমার চেতনা শুদ্ধ হয়ে গিয়েছিল এবং আমার আহার শুদ্ধ, চেতনা শুদ্ধ, আমার সমস্ত কলুষ থেকে আমি মুক্ত হয়ে গেছিলাম। তদ্ধর্ম আত্মরুচি প্রজায়তে, অর্থাৎ আমি তাদের কার্যকলাপে আকৃষ্ট হয়ে গেছিলাম। আমিও ভজন করব, আমিও পূজা করব, যজ্ঞ করব, আমিও মনে করেছিলাম যে আমিও করব ওদের মতো। দেখুন সাধু সঙ্গের প্রভাব। সাধু সঙ্গ কি না, সাধু সঙ্গ করলে কি পাবেন আপনি তাদের সঙ্গে থাকলে? এমন না যে সাধু সঙ্গ করলাম কি না, লোক মনে করে সাধুর সঙ্গে গিয়ে সাধুকে জড়িয়ে ধরে একটা সেলফি তোলা, সেটা সাধুসঙ্গ না। সাধুর কাছে সাধুর কথা সেটাকে শ্রবণ করা এবং সেটা গ্রহণ করা। ধরুন একটা উদাহরণ দিই, ওয়াইফাই। ধরুন এই বাড়ির ইয়েতে ওয়াইফাই লাগা আছে, আমি যদি তার পাসওয়ার্ড না জানি, আমার কানেক্ট না করি, তাহলে আমি ওয়াইফাইয়ের যে ইয়েটা সেটা আমি নিতে পারলাম না। তো ধরুন যিনি জানবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, তিনি কিন্তু ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দিয়ে সেটাকে কানেক্ট করে ওয়াইফাইয়ের সুবিধা তিনি লাভ করতে পারবেন, নেট তিনি নিতে পারবেন। তো আমি একই বাড়িতে রইলাম কিন্তু কানেক্ট করলাম না, আমি ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত হলাম না, তাহলে আমি ওয়াইফাই করতে পারলাম না। তাহলে কি না, সেরকম সাধুর কাছে ঘুরলে হবে না, সাধুর সঙ্গে কানেক্ট করতে হবে। কানেক্ট করে আমাদেরকে নিতে হবে। সাধুর কাছে ঘুরলাম, শুনলাম না, সেরকমভাবে শুনলাম তাও সেটা গ্রহণ করলাম না, গ্রহণ যখনই আমরা করব তখনই সেটা প্রকৃত সাধুসঙ্গ। তো আপনি এলেন, শুনলেন, ঠিক আছে, কিন্তু গ্রহণ করলেন না, তাহলে সেটাও সাধুসঙ্গ ঠিক হলো না। যখনই আমরা সেটাকে কানেক্ট করব, গ্রহণ করব, সেটা আমরা নেব, তখনই সেটা সাধুসঙ্গ। ওয়াইফাইয়ের মতো, ঠিক আপনার ওয়াইফাই আছে বাড়িতে, আপনি সেটা কানেক্ট না করলে সেটার সুবিধা নিতে পারলেন না, সেরকম কানেক্ট করলে তারপর আপনি সেখান থেকে নিতে পারবেন। সেরকম সাধুর সঙ্গে কানেক্ট করলে আপনি তবে কি সেটা পাবেন, নয়তো পাবেন না। আপনি থাকতে পারেন সাধুর সামনে, কিন্তু আপনি লাভ করতে পারবেন না আসল জিনিস। তো
আমরা হ্যাঁ তারপরে এখানে তো এই যে মহাপ্রসাদ উচ্ছিষ্ট সেটা কিন্তু মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থকার তিনি লিখেছেন মহাপ্রভু যখন নবদ্বীপ লীলা শেষ করে তিনি যখন পুরীতে অবস্থান করেন তখন তিনি সেখানে কালিদাস সেখানে গ্রন্থকার উল্লেখ করেছেন কালিদাস বলে একজন ভক্ত তিনি কিনা সব সময়তে কৃষ্ণ নাম এমনকি পাশা খেলতেন সেখানেও কৃষ্ণ নাম বলতেন। আমাদেরও শিলা প্রভুপাদ শিখিয়েছেন যা করবে কৃষ্ণ নাম, এমনকি ফোন বাজলে ফোন ধরলেও হরে কৃষ্ণ দিয়ে কথা শুরু, হরে কৃষ্ণ দিয়ে কথা শেষ, সব সময়তে সব ক্ষেত্রে হরে কৃষ্ণ, খেলাধুলা সব কিছুতেই হরে কৃষ্ণ। তো সেই কালিদাস তিনি করতেন। তো কালিদাস কে ছিলেন? রঘুনাথ দাসের দেহ হয় গেতে খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে দেহ হইল বুড়া। অর্থাৎ খুড়া বলতে কাকা আগে বলতেন মানুষ খুড়া খুড়ি কাকা কাকিমা, জাস্ট কাকা কাকিমা আঙ্কেল, তো সেই কাকা। তো সে কিনা গৌড় দেশের সবার উচ্ছিষ্ট তিনি গ্রহণ করতেন, খেতেন। এমন না শুধু যে উচ্ছিষ্ট নিয়ে না, ফল মূল নিয়ে যেতেন, দিতেন, তারপরে তাদের কাছ থেকে সেই উচ্ছিষ্ট মহাপ্রসাদ গ্রহণ করতেন। এটা একটা প্রচলিত আছে, কিন্তু এমনকি কিছু সহজিয়ারা তারা জোর করে বাধ্য করায় না, জোর করে বাধ্য না, তো এটা প্রচলিত আছে যে উচ্ছিষ্ট খাওয়াটা। তো ফল মূল দিয়ে তিনি প্রত্যেকের বাড়িতে গিয়ে নিচু জাত থেকে তিনি উচ্ছিষ্ট গ্রহণ করতেন। তো একদিন কিনা একদিন ঝরু ঠাকুরের বাড়িতে আসেন। ফুইমালি জাতি বৈষ্ণব ঝরু তার নাম, আমরা ফল দিয়ে গেল তার স্থানে গিয়ে আমরা ফল নিয়ে যান ঝরু ঠাকুরের বাড়িতে, আর সেখানে গিয়ে তাকে প্রণাম বন্দনা করেন, তার স্ত্রীকে প্রণাম জানান। তো সেখানে তো তারা বললেন যে আমরা তো নিচু জাতি, তো আপনার সেবা কীভাবে করবো? আমার পাশের বাড়ি থেকে ব্রাহ্মণ বাড়ি থেকে আমি অন্য কিছু এনে আপনার সেবা যদি করতে। তখন তিনি বললেন যে না আমি এই জন্য আসিনি, সেবা নেব না, আমি চলে যাব এখনই। তো সেভাবে তিনি চরণধুলি নেবেন আর উচ্ছিষ্ট পাবেন সেই জন্য। তো তারপর তারা যখন বাড়িতে ঢুকেন তো তিনি দেখুন ওনারা চলে যাওয়ার পর যখন অন্য সাইডে গেছেন তখন তারপর ধুলো নিয়েছেন। তো আমাদের কি করেন যে ধুলো কিনা মহারাজ প্রভু ধুলো দিন, জোর করে ধরে চরণধুলি দিন না, চরণধুলি আপনি মন্দিরে পাপোশটা আছে না, সেখান তো অনেক সমস্ত বৈষ্ণবের চরণধুলি আছে, নিয়ে অভিষেক করে নিন, ঝেড়ে নিন মাথায়, তো সেই তো চরণধুলি রয়েছে। এরকম না দেখিয়ে টেনে আমি নেব, আমার প্রেম হবে, দেখিয়ে টেনে আমাকে দিন প্রভু দিন চরণধুলি একটু দিন, না এরকম না। যেখানে যাবেন মন্দিরে পাপোশ থাকে, তারপরে বৈষ্ণবরা যখন চলে যায় সেই হাটে জনপদ দিয়ে সেই পথ থেকে নিতে পারেন। তো এইরকম তো বৈষ্ণবের সঙ্গে তারপর কিনা তো সেখানে গিয়ে তিনি বন্দনা করেন এবং চরণধুলি নেওয়া হয়েছে। তারপর তিনি বেরিয়ে কিনা জঙ্গলে লুকিয়েছেন, কারণ প্রসাদ নিতে হবে, তো এঁঠো প্রসাদ উচ্ছিষ্ট দিতে হবে। তো তারপর তিনি জঙ্গলে লুকিয়েছেন বনের মধ্যে। তারপর তার স্ত্রী সে আমগুলোকে ভালো করে ধুয়ে তো সে ঝরু ঠাকুর ভগবানকে নিবেদন করে, আর তারা প্রসাদ পেয়েছে। আঁটি আছে, আমের তো আঁটি থাকে, সেই আঁটিগুলো ফেলতে হবে, সে চুষে ফেলেছে। তো স্ত্রী নিয়ে গিয়ে কিনা একটা খালের মধ্যে ফেলেছে। স্বামীর পর স্ত্রী খেয়েছেন, আগে ঝরু ঠাকুর খেয়েছেন, তারপর তার স্ত্রী খেয়েছেন, তারপরে সেই আঁটি ফেলেছেন। দেখুন স্বামীর পরে স্ত্রী খাওয়া কিন্তু এখন একসাথে খাচ্ছে, একসাথে কি স্ত্রী খাচ্ছে আবার স্বামী তারপর খাচ্ছে। এটা টেনে আরে দেখা যায় যে স্ত্রী খাচ্ছেন, সেখান থেকে স্বামী খাচ্ছেন, এবং স্ত্রী বলছে আমি আর খাবো না, এটা খাবো না। আরে খাবে না, ফেলা যাবে কেন? আমি কিনেছি না, তো আমার তো গায়ে লাগবে, নিজে নিয়ে খাচ্ছেন, আরে ফেলা যাবে না। স্ত্রীর এঁঠো খাচ্ছে না, স্ত্রীর এঁঠো কখনো স্বামী খাওয়াটা উচিত না। তো সেটা ফেলেছেন, আর সেখান থেকে নিয়ে সেই ফেলা আঁটি
চুষি কালিদাস, চুষিতে চুষিতে হয় প্রেমেতে উল্লাস। প্রেম প্রেম টাকা দিয়ে কিনতে পাবেন না, কি করলে প্রেম পাবেন দেখুন। তো সেরকমভাবে বৈষ্ণবদের কাছে গিয়ে আমাদের বৈষ্ণবের কথা শ্রবণ করে, যদি আপনি সাধুর সঙ্গে থাকেন, বৈষ্ণবের সঙ্গে থাকেন, তাদের কথা শোনেন, তাদের সঙ্গে থাকলে আপনার যত আপনি থাকবেন, যত আপনি কানেক্ট করবেন সাধুর সঙ্গে, বৈষ্ণবের, তত আপনি সেরকম ভক্তিতে আপনি এগোতে পারবেন। তারা আপনাকে সেরকম জিনিস আপনাকে দেবেন। তো আজ এই পর্যন্ত অনেকটা সময় হয়ে গেল, 10 মিনিট। তো বাকিটা আমরা পরের দিন পড়ব। হরে কৃষ্ণ।